হর হর মহাদেব বন্ধুরা, জয় শ্রী কেদার। তো কেদারনাথে যারা যাচ্ছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট চলে এসছে। কেদারনাথের 4 ধাম যাত্রা রেজিস্ট্রেশন চালু হয়ে গেছে। তো আপনারা যারা যারা কেদারনাথ যাবেন বা বদ্রীনাথ যাবেন বা 4 ধামই যাবেন, তারা তাড়াতাড়ি গিয়ে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিন। আর অনেকের কোশ্চেন থাকে যে রেজিস্ট্রেশনটা করব কি করে, কোথা থেকে রেজিস্ট্রেশনটা করব, কি কি প্রসেস করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, আর কি ফটো লাগবে কি না, বা সামথিং যা যা কোশ্চেন আছে, অনেকের কোশ্চেন থাকে। তো সেই কারণে আমি এই ভিডিওটা বানিয়েছি আজকে। তো পুরো দেখাবো যে কি করে আপনারা রেজিস্ট্রেশন করবেন মোবাইল ফোন থেকে। তো সেই সব ডিটেলস থাকবে। তো ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক যে কি করে রেজিস্ট্রেশন আমরা করব। আমাদের রেজিস্ট্রেশন করতে গেলে প্রথমেই আমাদের মোবাইল ফোন লাগবে, যেহেতু মোবাইল ফোনে করব, বা আপনারা কম্পিউটার, ল্যাপটপ সব কিছুতেই করতে পারবেন। তো প্রথমে আমরা গুগলে চলে গেলাম। গুগলে গিয়ে এবারে আপনি 4 ধাম যাত্রা রেজিস্ট্রেশন এটাও লিখতে পারেন, অথবা উত্তরাখণ্ড ট্যুরিজম গভর্নমেন্ট যে সাইটটা আছে এই সাইটটাও আপনারা করতে পারেন। তো আমি 4 ধাম যাত্রা রেজিস্ট্রেশন লিখে সার্চ করলাম। প্রথমে লেখা ছিল, আমি সার্চ করলাম 4 ধাম যাত্রা রেজিস্ট্রেশন। তো 4 ধাম যাত্রা রেজিস্ট্রেশনের সার্চ করার পর যেটা প্রথম লিঙ্ক আসছে সেই লিঙ্কটাতে আমাদের ক্লিক করে নিতে হবে। আবার ক্লিক করে নিলাম প্রথম লিঙ্কটাতে। তো লিঙ্কটাতে ক্লিক করার পর এরকম একটা পেজ আসলো। এবারে এখানে দেখুন রেজিস্ট্রেশনের লগ ইন লেখা আছে। তো আপনার যদি এইটা আগের থেকে লগ ইন করা থাকে, তাহলে আপনি এখানে মোবাইল নাম্বার, পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা ফিল করে লগ ইন করে নিতে পারবেন। আর যদি আপনি নতুন খুলছেন, নতুন করে করবেন, তাহলে এখানে আপনাকে ফিল আপ করতে হবে এই ফর্মটা, মানে উপরের যেটা আছে নতুন সাইন আপ করার জন্য। তাহলে এখানে কি করতে হবে, নাম লিখতে হবে। আমার নাম লিখে দিচ্ছি, কুনাল দাস। আমার নাম লিখলাম। এখানে দিতে হবে মোবাইল নাম্বার পাশে 700, মোবাইল নাম্বার দিয়ে দিলাম। এবার এখানে দেখুন অপশান আছে অপারেটর, ট্যুর অপারেটর, ইন্ডিভিজুয়াল আর ফ্যামিলি। আপনি যদি ফ্যামিলি নিয়ে যান তো ফ্যামিলি করতে পারেন, বা ইন্ডিভিজুয়াল করতে পারেন। আমি ইন্ডিভিজুয়াল করে দিলাম বা ফ্যামিলি করে দিলাম। তো এখানে এবারে পাসওয়ার্ড, এটা হচ্ছে মেন জিনিস। আপনাদের পাসওয়ার্ডটা ঠিকঠাকভাবে ক্রিয়েট করতে হবে। তো সেটা হলো প্রথমে একটা বড় হাতের লেটার থাকবে, মানে অ্যালফাবেট থাকবে একটা। তো একটা অ্যালফাবেট দিলাম, দেওয়ার পর এটা জাস্ট দেখানোর জন্য করছি। এবার দেওয়ার পর একটা পাসওয়ার্ড লিখলাম, লিখে এবার নাম্বারও দিতে হবে সাথে, 1 2 3। নাম্বার দেওয়ার পর একটা এবার স্পেশাল ক্যারেক্টার দিতে হবে, মানে যেমন @, হ্যাশট্যাগ, এগুলো দিতে হবে। তো @ দিয়ে দিলাম একটা। সেম প্রসেসে এখানে কনফার্ম পাসওয়ার্ডটাও লিখতে হবে। যা পাসওয়ার্ড আপনি এখানে লিখলেন, সেম এখানে কনফার্ম পাসওয়ার্ডটা লিখতে হবে। লেখার পর এখানে সাইন আপ করবেন। করার পর আপনার কমপ্লিট দেখাবে। আমার যেহেতু আগের থেকে সাইন আপ করা আছে, তাই জন্য আমি এখান থেকে সাইন ইন করব। তো এই দেখুন আমি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি সাইন ইনের জন্য, 700। এবার পাসওয়ার্ডটা দিয়ে দেবো আমি। এবার এখানে যে ক্যাপচাটা আছে, ক্যাপচাটা ফিল করতে হবে, 239444। এবার সাইন ইন করে দিলাম। দেখুন সাইন ইন করার পর এখানে একটা এই পেজটা খুলে যাচ্ছে, আপনার এই ড্যাশবোর্ডটা খুলছে। এটাতে আপনাকে দেখুন 4টে অপশন দিয়েছে। একটা হচ্ছে রেজিস্ট্রেশন ফর ট্যুর, একটা হচ্ছে ভিউ মডিফিকেশন ট্যুর, মানে আপনি ধরুন রেজিস্ট্রেশনটা করলেন, ওটা কিছু ভুল আছে, আপনি মডিফিকেশন করবেন, তো সেটা আপনি এখান থেকে করতে পারবেন এটা থেকে। তারপর আপনি রেজিস্ট্রেশন ইউজার ম্যানুয়াল, সব কিছু সম্পূর্ণ তথ্য থাকবে। আর এখান থেকে ডাউনলোড রেজিস্ট্রেশন লেটার, সার্টিফিকেটটা আপনি ডাউনলোড করতে পারবেন এই অপশন থেকে। তো আমাদের কি করতে হবে, প্রথম অপশনটা যেতে হবে, যেটা প্লেনের চিহ্ন দেওয়া আছে। তো রেজিস্ট্রেশন ফর ট্যুর, সেখানে ক্লিক করলাম। এটা ক্লিক করার পর আপনাকে এখানে প্রথমেই দেখাচ্ছে ট্যুর স্টার্ট অ্যান্ড এন্ড ডেট, মানে কবে থেকে আপনি যাত্রা শুরু করছেন, উত্তরাখণ্ডে পৌঁছাচ্ছেন, এবং কবে উত্তরাখণ্ড থেকে আপনি আসছেন, সেই ডেটটা আপনাকে এখানে প্রথমেই দিতে হবে। তো একটু নয়েজ হওয়ার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু নয়েজ পাবেন বাইরের, ঠিক আছে। আর এখানে প্রথমে ডেট দিয়ে দিচ্ছি। এবারে দেখুন এখানে ম্যাপ, এটা মারলে ক্যালেন্ডার খুলে যাবে। মে মাসের
2 তারিখ থেকে শুরু হচ্ছে, কেদারনাথ যাত্রা ওপেনিং হচ্ছে, মানে মন্দির খুলছে 2 তারিখ থেকে। তো আমি ধরুন 3 তারিখে হরিদ্বারে পৌঁছাবো, 3 তারিখ থেকে আমি শুরু করলাম, এই যে 3 তারিখ থেকে। আর 8 তারিখ আমাদের রিটার্ন টিকিট আছে, তাহলে 8 তারিখ অবধি করলাম। আমি শুধু কেদারনাথ যাচ্ছি আমি তাই। আপনারা যদি বদ্রীনাথ যান, বাকি জায়গায় যান, 15 দিনের মধ্যে আপনাকে করতে হবে, ম্যাক্সিমাম 15 দিন। এই দেখুন উপরে লেখা আছে ম্যাক্সিমাম 15 দিন। তো ডেটটা আমি ঠিক করে এবার অ্যাপ্লাই করে নিলাম। অ্যাপ্লাই করে নেওয়ার পর কজন যাবেন, পাশে লেখা আছে কজন যাবেন সেটা লিখতে হবে। যদি 6জন যান, 4জন যান, সেটা দিবেন এখানে। আমি যেমন ম্যাক্সিমাম 6 লেখা আছে, আমি 6জনই করলাম। এবারে এখান দিয়ে চেক করতে পারবেন যে আপনার সেদিনই সেই ডেটে আপনার ফাঁকা আছে কিনা, স্লট বা কবে কবে খুলছে সেগুলো সব থাকবে এর মধ্যে। তো এটা না করে, আপনার তো সব জানাই থাকবে, আপনি এখানে করবেন মোড অফ ট্রাভেল ফর ধাম, মানে কি করে যাবেন আপনি ধামে, ট্রাভেল কি করে করবেন। সিলেক্ট করলাম প্রথমে, এটা দেখুন এখানে বাই রোড, বাই হেলিকপ্টার, বাই ওয়াকিং। মানে আমি যেহেতু সোনপ্রয়াগ অব্দি গাড়ি করেই যাবো, তাই আমি বাই রোড করে দিলাম। তো এবার ট্রান্সপোর্ট টাইপ, কি ট্রান্সপোর্টে আপনি যাবেন। এখানে আমি যেহেতু বাসেও যেতে পারি আর শেয়ার ক্যাবেও যেতে পারি, আমার কোনো ঠিক নেই, আমি সেই জন্য এখানে বাসটাই প্রেফার করে রাখলাম, মিনি বাস বা বাস করে রাখলাম, এটা যেটা আছে মিনি বাস করে রাখলাম। এবার তার নিচেই দেখুন দিয়েছে ড্রাইভার নেম এবং ভেহিকলস নাম্বার। ড্রাইভার নেম তো আপনি পাবেন না, কারণ কি আপনি যদি বাসে করে যান তাহলে, বা শেয়ার ক্যাবে যান, আপনি কোন গাড়িতে উঠবেন, কোন ড্রাইভার থাকবে, আপনি তা তো জানা তো সম্ভব নয়, ড্রাইভার নেমও জানা সম্ভব নয়, ভেহিকলস নাম্বারও জানা সম্ভব নয়। তো এটা আমি গ্যাপ করে দিলাম। ওর এখানে দেখুন অ্যাড অ্যাড প্লাস চিহ্ন দিয়ে অ্যাড লেখা আছে, এখানে এটা অ্যাড করতে হবে, এটাকে একবার অ্যাড করতে হবে। করলে এরকম একটা চলে আসলো মিনি বাসে যে বাই রোড মিনি বাস, এটা আপনার চলে আসলো। এটা আসার পরে আপনাকে এখানে করতে হবে প্ল্যান ইউর ডেস্টিনেশন। এবার কোথায় যাবেন আপনি, আমি যেমন কেদারনাথই যাব, তো শুধু এখানে কেদারনাথ করলাম। এখানে দেখুন গঙ্গোত্রী, যমুনোত্রী, বদ্রীনাথ, কেদারনাথ, হিমকুণ্ড সব আছে। তো আমি যেমন কেদারনাথটা করলাম, এখানে প্রথমে কেদারনাথ করে এবার ডেট এখানে দিতে হবে, কবে আমি ট্রেকিং করব কেদারনাথে, সেই ডেটটাই আমাকে দিতে হবে। ধরুন আমি 5 তারিখে ট্রেকিং করব, 5 তারিখের ডেট দিয়ে দিলাম। এবার আপনি যদি বদ্রীনাথ যান বা আদার্স কোথাও যান, তো আপনি এখান দিয়ে অ্যাড করে দিলেন। অ্যাড করার পর এখানে দেখবেন এখানে অপশান থাকবে, আবার ধরুন বদ্রীনাথ যাবেন তো বদ্রীনাথ করে দিলেন। করে এবার এখান দিয়ে 2-3 দিন ক্যালকুলেট করে আপনার যে দিনকে হবে ধরুন, সেই দিনটা ধরুন এখানে দিতে হবে। আর একটা 2-3 দিন পরের একটা ডেট দিলেন বা 2 দিন পরের একটা ডেট দিলেন, সেই ডেটটা এখানে দিতে হবে। এবার আমি শুধু কেদারনাথ যাবো, এটা আমি ডিলিট করে দিলাম। তো কেদারনাথ হয়ে গেল, এখানে এত অব্দি হয়ে গেল। এবার এখানে হচ্ছে সেভ অ্যান্ড ক্রিয়েট ট্যুর, এটা করলাম। করাতে এখানে দেখাচ্ছে ট্যুর ক্রিয়েট সাকসেসফুল, নাম্বার এত এত, এটা দরকার নেই, ওকে করে দিলেন এখানে। এবার লাগবে হচ্ছে আধার কার্ড নাম্বার, মেন এবার আধার কার্ড নাম্বারটা আপনার লাগবে। এখানে দেখুন এন্টার আধার কার্ড নাম্বার। তো এবার আমি আধার কার্ড নাম্বারটা এখানে এন্টার করছি, দেখুন দেখুন এটা, এই দেখুন ওটিপি সেন্ড সাকসেসফুলি টু ইউর রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল অ্যাড্রেস হয়ে গেল। এখানে ওটিপি আসবে এবার আপনার দেখুন ওটিপি এসছে আমার, আধার কার্ডের ওটিপি। সেই ওটিপিটা এখানে দিয়ে দিলাম, দিয়ে ভেরিফাই ওটিপি করে দিলাম। দেখুন ওটিপি ভেরিফাইড সাকসেসফুল, ওকে। এবার এখানে অটোমেটিক্যালি আপনার কিচ্ছু করতে হবে না, আপনার এখানে নাম, বয়সের সামথিং যা আছে সব চলে আসবে অটোমেটিক্যালি। আসাতে আপনাকে শুধু কি করতে হবে, এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে। আপনার ইমেল অ্যাড্রেস দিতেও পারেন, নাও দিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার উপর, কোনো অসুবিধা নেই এটা। আর তারপর এখানে দিতে হবে হচ্ছে মোবাইল নাম্বার। আপনার মোবাইল নাম্বারটা দিলেন, সেই মোবাইল নাম্বারটা হোয়াটসঅ্যাপে যদি থাকে তাহলে এখানে টিক মেরে দেবেন যে হোয়াটসঅ্যাপে আছে। ধরুন আমি দিচ্ছি এখানে ইমেল অ্যাড্রেস দিলাম না, মোবাইল নাম্বার দিলাম, আমার মোবাইল নাম্বার দিয়ে দিলাম, হোয়াটসঅ্যাপ আছে দিয়ে দিলাম। এখানে সিটিটা এখানে আছে, এটা কলকাতা করে দিলাম। এবারে এখানে একটা এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। আপনি আপনার মা, বাবা, বোন, বন্ধু যারই হোক একটা এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। ধরুন কেউ এখানে গিয়ে কোনো আপনার বিপদ হলো বা কোনো রকম অ্যাক্সিডেন্ট হলো, তাহলে এই কন্ট্যাক্ট নাম্বারে আপনাকে বাড়ির লোককে ফোন করে জানাতে পারবে। সেই জন্য এটা এমার্জেন্সি কন্ট্যাক্টটা দিয়ে রাখা উচিত।
মা বাবা ভাই বোন বন্ধু যার ইচ্ছা হবে তাদেরটা দিতে পারেন, তবে আপনার সাথে যারা যাচ্ছে তাদেরটা না দেওয়াই ভালো, যারা এখানে থাকবে তাদেরটাই দেওয়া উচিত। তো আমি যেমন বাবারটা দেবো, ধরুন আমার এখানে নাম লিখতে হবে প্রথমে, আর এখানে হচ্ছে দিতে হবে কি সম্পর্ক, যেমন ফাদার, ফাদার করে দিলাম। এবারে এখানে দিতে হবে তার মোবাইল নাম্বারটা, দেখুন মোবাইল নাম্বারটা দিলেন। দেওয়ার পর এখানে যা যা করা আছে, এখানে আপনার মেডিকেল কন্ডিশনটা আছে, এনএ করে দেবেন মেডিকেল কন্ডিশনটা, বাদ বাকি আর কিছু এখানে করতে হবে না। এখানে আধার কার্ডের যে ফটোটা আছে সেটাই আসবে, আমারটা একটু অনেক ছোটবেলার ফটো তো কেমন একটা লাগছে, যাই হোক। তো যাই হোক, এখানে এবারে আপনার আর কিছু করার নেই, এই টিকটা মারবেন। টিকটা মারলে এখানে ফিনিশ অপশন আছে, ফিনিশটা মারলেই আপনার কমপ্লিট হয়ে যাবে। যেহেতু আমার করা আছে, আমি করেছি একটু আগে, ফিনিশ করলেই আপনার কমপ্লিট হয়ে যাবে, দেখাবে সাকসেসফুল, একটা মেসেজ আসবে আপনার যে আপনার কমপ্লিট হয়ে গেছে। আমি মেসেজটা দেখিয়ে দিচ্ছি আপনি কি আসবে মেসেজ। এই দেখুন এই মেসেজটা আসবে আপনার, আমি যেহেতু আগের বছর করেছিলাম এটাও এসেছিল। দেখুন এই মেসেজটা আপনার আসবে, এই মেসেজটা আসবে মানে আপনার কমপ্লিট হয়ে গেছে। আর ওইখান থেকে আপনাকে এবারে দেখাচ্ছি, আপনি এটা করার পরেই আপনাকে দিয়ে দেবে যে ডাউনলোডের অপশন, পিডিএফ করে যদি আপনি ডাউনলোড করেন, দেখুন আমি এটা দেখাচ্ছি আপনাকে। পিডিএফ করে ডাউনলোড করার পর এটা এরকম আসবে, দেখুন যা যা দিয়েছি, দেখুন ইউনিক রেজিস্ট্রেশন নম্বরটা আছে, গ্রুপ আছে, গ্রুপ আইডি আছে, কেদারনাথ 3 তারিখ থেকে 8 তারিখ। এই যেহেতু আমি শুধু কেদারনাথ যাব তাই জন্য দেখুন 5 তারিখেরটাই আছে, শুধু কেদারনাথ যে 5 তারিখে ট্রেনিং করবো সেই ডেটটাই আমি দিয়েছি। আর ভয়েস টয়েসগুলো এগুলো সেট করা, যেগুলো পরে চেঞ্জ করতে পারেন আপনি। অ্যাড্রেস দেওয়া আছে বাদ বাকি। তো এটাই হলো কমপ্লিট হয়ে গেল। এরকম করলেই আপনি এবারে যদি আপনি আরো কাউর করতে চান, ওখানে অপশান থাকবে যে অ্যাড, আমি দেখিয়ে দিচ্ছি তাও আপনাকে। ড্যাশবোর্ডে আসলেন, আপনি যদি ডাউনলোড করে যদি না পান বা পরে আপনার যদি ডিলিট হয়ে যায়, পরে যদি আপনি ওটা চেক করতে চান, তাহলে এখানে ডাউনলোড রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা আছে এটার মধ্যে করবেন। ক্লিক করলে দেখুন আমি এতগুলো করেছি, 1 2 3 4 5 জনের করেছি। আমরা 5-6 জন যাওয়ার প্ল্যানিং তো আছে, আপাতত জানি না কতটা কি হবে। তো এখান থেকে আবার ডাউনলোড মারলে, আপনি যদি এখান থেকে এই ডাউনলোড মারলে, এই যে ডাউনলোড করা আছে, যেহেতু আমার ডাউনলোড এগেইন দেখাচ্ছে, তাও একবার করে দিচ্ছি আপনাদের জন্য। এখান থেকে একটা অ্যাপ থেকে খুলে দিলেন, দেখুন এটা চলে আসলো। এবার এখান থেকে আপনি এটাকে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিতে পারবেন, তো কোনো অসুবিধা হবে না। মোবাইল থেকেই আপনারা নিজেরাই রেজিস্ট্রেশন করে নিতে পারবেন, কারোর কাছে যেতে হবে না, খুব সহজে। দেখলেন তো, জাস্ট সামান্য কিছু ফিল করতে হবে, এগুলো আপনারা পারবেন আমি জানি। ইনফরমেশনটা তো আমার এইটুকুনি ছিল। ইনফরমেশনটা যদি ভালো লাগে এটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম আরও ইনফরমেশন জানার জন্য কেদারনাথের আপডেট বা অমরনাথের আপডেট যদি জানতে চান কমেন্ট করবেন। আর কোনো কিছু আরও যদি জানতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দিয়ে আপনাদেরকে জানাবো। তো ভিডিওটা এইটুখানি, তো চলুন টাটা, বাই বাই, হর হর মহাদেব।